বর্তমান মোহাম্মদ শমশের আলী আল সুফি জানেন। আমার ভাই পরিবারের বর্তমান প্রতিনিধি পরিচালনা করছেন মোহাম্মদ সিরাজুদ্দিন আল সুফি ইসলামী আমার ভাইজানের ভবিষ্যৎ করুণামী ভক্তি কর্মভক্তি ও বাবা বলে দেখা হাতে আগত ভক্তবৃন্দ, আমার অত্যন্ত এই দরবারের একান্ত ভক্ত যিনি আমার বাগান ফজলুল মিয়া এবং মোহাম্মদ হুমায়ুন সহযোগিতা করে ভক্তবৃন্দ সকলে এবং ইলেকট্রিক আমার বাবা জনাব নাইম সাহেব এবং এই ভাবিখালির প্রতিটি মানুষ যারা আছেন, প্রতিটি মানুষের চরণের ধুলি আমার মাথায় রাখে। ভাবিখালির প্রতিটি মানুষই আমার পূজনীয় এবং সবার চরণের ধুলি মাথায় রেখে এই দরবারের যত বক্তব্য গ্রামটার থেকে আগত দেখলাম আমার সাহেব ভাই এসেছেন। আরো কেউ আসলে আমার ভাইয়েরা সবা ভাইয়ের প্রতি আমি ভক্তি বা সালাম রাখি এবং আমার এখানে গান শোনার জন্য যারা হয়েছেন আছে আমি রাখলাম সাধারণত সালাম শ্রদ্ধা রেখে ভক্তি রেখে আজকে যার সাথে আমার আনন্দ হতে চলেছে। আমার অত্যন্ত আদরে বর্তমান বাংলাদেশে আলো সৃষ্টিকারী শিল্পী শুধু আলো নয়, যে তালিম কাসর এবং তরিকতের গভীর তত্ত্বশাস্ত্র নিয়ে গান গিয়ে চলছে আমার গৌরব, আমার মালিকগণ এবং উভয় দলের যারা সকলের মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে আপনাদের কাছে আছে জয় আছে। যে সময় করে থাকুন আমরা যারা ভাগ থাকতে পারি এই জায়গায় জানেন যে ভিতরে কোনো আশা নাই, সাধারণ কোনো আশা নাই। এখানে আসি কিছু পাওয়ার জন্য, এখানে পাওয়ার জন্য আসি দলের কথা কিছু আপনার কাছাকাছি করে যান। আমাদের রংটা হবেন আমি আমার বাবার বাংলার বুকে যেই বর্ধনা রাত নতুনরা হয় না, নতুন রাত পর্যন্ত করতে পারি না। তবে আমি কামাচ্ছি
ভালো 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 আপনি বিষয়টা হলে কি বাজান মানে এই জায়গা হচ্ছে কি যে আমি হলো কিছু কিছু রাস্তা আছে যে গরু দু একটা পালেই মজা আমার বাবা ওই জায়গা পালেন বোঝাই না গরু বানাইছি সেই দেখতে দেখতে কিন্তু বই যে শেষ কবে দিনই এই গরু রসিদ তা থাকবে না তাই তো তো এখানে সত্য বলারও কোন কায়দা আমার নাই কোনো কায়দা নাই শুধু একমাত্র কান্নাকাটি খাওয়া এই জায়গা আমার বাবাও এসে দেখতাম ওনার সবটুকু দিয়ে এখানে করে যেত কিন্তু ওইভাবে আর আমার দ্বারা হলো না আমার মানুষে আমার বাবা আসলটা আমার মায়ের হয়তো আমার শেষ এইভাবে আমার
আমি আমার এই পাপ দেখে একটা মানুষ যত বড় না থাক হাত ধরলে হাত দুটা ধরলে
দরবারের পক্ষ থেকে আমার চাচা যান ওনার সুযোগ্য সন্তানী দরবারে সাধনা 5 ঘন্টা 500 টাকা দিয়েছেন আমার এই দরবারের বর্তমান প্রতিনিধি আমার মাসুম চান ওনার ছেলে নাইম চান সুভাষ থেকে সুভাষ শিল্পী 500 টাকা দিয়ে বলছেন যদি 14 মাস ওনাদের ভালো লাগে মোহাম্মদ আলী শাহী ওনার নাম আমাকে 100 টাকা দিয়েছেন আমরা দেওয়া করছি জনাব হুমায়ুন সাহেব আমার কাছে 200 টাকা দিয়েছেন আমার চাচাজান কাবলা আবুল কাদের দিয়ে আমার তালুর আরো 200 টাকা দিয়েছে জনাব জামাল সাহেব আমার দয়াল আমাকে অনেক টাকা দিয়ে দেওয়া জনাব লোকমান সাহেব 100 টাকা দিয়েছেন আমার ফুরাত চান আরো 1 দিয়েছেন এবং
যারা টাকা দিয়ে করেছেন আমার 200 টাকা দিয়েছেন সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি ভালোবাসা, হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই দরবারের পক্ষ থেকে দূরাগত যারা পরিশ্রম করে কাজকর্ম ফেলে এখানে আসছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই দরবারের পক্ষ থেকে যাই হোক, এখন পালাগুলো আপনার সবাই জানেন। আমাদের গর্ব যে আমাদের মানিক দেওয়ান তারকালী ভাই আমাদেরই বংশধর আসছে। যাই হোক, আমাদের প্রভাবিতদেরকে যে টাকা পয়সাটা দেয় সেই টাকাটা পৌঁছে দিই, কারণ প্রতি বছর দেন, গত বছর আসিলেন না, এইটা আমাকে পৌঁছে দেন। আর আজকের পালা জীব পরম পরম গাবেন আমার ভাই তারকালী দেওয়ান সাহেব, জীব গাবেন আমার বাগান মানিক দেওয়ান সাহেব। সবাই ধৈর্য সহকারে করবেন আর শিল্পীর প্রতি নজর রাখবেন, তাহলে গান ভালো হবে। আর এই সমস্ত জিনিস করতে গেলে ঘোরা বেরোতে লাগে ময়দান, আর এই সমস্ত অনুষ্ঠান করতে গেলে লাগে মাঠ। তবে যাই হোক, আপনাদেরকে জায়গা আছে তেমন কিছু করতে পারি নাই, সবার কাছে ক্ষমা পাচ্ছি। আপনার ধৈর্য সহকারে করবেন। 1 মা 100 টাকা দিচ্ছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
শিল্পীর বন্দনা পরিচয় পর্ব প্রার্থনা শেষে দরবার থেকে আদেশ, আজকের পালা জিপ এবং পরব। বাংলাদেশের তথা বহির্বিশ্বের মধ্যে যার তুলনা সে নিজেই বাংলার অন্যতম জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ানাল চিশতি নিজামীর ঘরের আরেকটি প্রদীপ বাবাজি তারাওয়ালী দেওয়ানাল চিশতি নিজামী বাবাজিকে রাখা হয়েছে পরমের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলার সমান আমি মানিক দেওয়াল এখনো হইতে পারিনি। আমাকে রাখা হয়েছে জীবের ভাগে, সাধ্য নাই এ বোঝাবাইবার মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রচনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে আমার কাদির চান আমার রজ্জব চান চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। তাই আজকে পালামতালের একটি গান করব। গানের আগে বলবো জীব পরমের ধারাটা আপনারা সবাই জানেন। প্রকৃতপক্ষে আল্লাহর সাথে কোনো পাল্লা চলে না। জীব পরম পালাটাই একটা যুক্তি তর্কের পালা। এই পালাটা বাংলার বুকে সৃষ্টি করেছেন আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ানাল চিশতি নিজামী। তার আগে সাধকরা এই মতে অনেক গান লিখেছে, কিন্তু এই প্রকারের পালা আকারে যায়নি। এই পালা আকারে বাংলার বুকে এই পালাটা প্রচার এবং প্রসার করেছেন আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ানাল চিশতি নিজামী। আমার ঘরের গান যদি গাই তাহলে তো সব কইয়া দিব, জানি। আমি আজকে একটু চেষ্টা করবো পরমের সাথে যে তো পাল্লা হয় না, পরমের একটু প্যাসের মধ্যে ভালো হবে, যাতে করে আল্লাহকে অমান্য করে যাবৎকাল অনেক পালা হয়েছে। আসলে স্রষ্টাকে অমান্য করে জীব পরমের পালাটা হয় না। একটা হলো তর্কষ্ঠ জীব, তর্কবাদী জীব, তর্ক করে কখনো স্রষ্টার সাথে পারা সম্ভব না। তাই আমি তর্কের মধ্যে না গিয়ে আজকে বিনয়ের সাথে স্রষ্টাকে বুঝার এবং জানার উপলব্ধি করার চেষ্টা করব। কারণ এখানে যতগুলো মানুষ আছে আমার মনে হয় না একজন আল্লাহরে দেখছে, আমার মনে হয় না। তারপরেও যেহেতু দেখে নাই, তারে দেখার ইচ্ছা তো আছে না, তাকে দেখার ইচ্ছা আছে, তাকে পাওয়ার ইচ্ছা আছে, তার হয়ে যাওয়ার জন্য ইচ্ছা আমাদের আছে। বেহেশতে দোজখ এগুলো পরের বিষয়। আগে স্রষ্টাকে যদি আমরা বুঝে নিতে পারি, স্রষ্টাকে যদি আমরা পাইতে পারি, তবেই আমাদের সার্থকতা হবে এই মানব জিন্দেগি। আল্লাহকে কেউ বলে নাই আল্লাহ তুমি দুনিয়া সৃষ্টি করো, আল্লাহকে কেউ বলে নাই। কিন্তু আল্লাহ যে সৃষ্টি করলেন, কেন করলেন, এটা কি আল্লাহর অভাব না সৃষ্টির অভাব? এই অভাবটা তো দয়ালই ভালো জানে নাকি, একবারও বলা হয় নাই। তাই এই জীব সৃষ্টির কারণটা কি এবং এই সৃষ্টির মধ্যে তিনি বর্তমানে কোথায় কি অবস্থায় আছেন, গান করবো। তারপরে প্রথম আসর দয়ালের সাথে দেখি, পরের বার দয়ালের কথাবার্তার মাধ্যমে বোঝা যাবে দয়াল আমাকে কোন রূপে নিতেছে। দেখতেছি প্রথমে আমি আলগাবাদ পুরি বরাবরই একটা গান আপনাদের চরণে রাখবো।
কি পরিচয় দুর্খণ্ডিত রাখিল যেথায় পাত্রের বলো কি পরিচয় গোলক বন্ধ করো নির্ণয় যেথায় সৃষ্টির মূল বিধান গোলক বন্ধ করো নির্ণয় বাজারে যেথায় সৃষ্টির মূল বিধান সেই জনাকে দাও প্রমাণ পরস্পর কি যুক্তি করিলেন যুক্তি উদয় হলো সে কোন শক্তি যাতে হয় সৃষ্টির উৎপত্তি এইবার দাও তার সমাধান আসলো তোমার নূর ঝরিল যখন অটল কি ছিলে তখন খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ আচ্ছা কত বিন্দু নূর ঝরিল সকল বিলে কিসে ছিল সেই নূর কোথায় কি অবস্থায় ছিল কোন অংশ নূর গোপন রইল কোন অংশ দৃশ্যমান আচ্ছা খণ্ডিত রাখিলে যেথায় পাত্রের বলো কি পরিচয় গোলক মঞ্চ করো নির্ণয় যেথায় সৃষ্টির মূল বিধান সুফি মজিদ কয় রাব্বানা যখন সৃষ্টির হয় সূচনা পুরুষ প্রকৃতি কে কয়জনা করো তাহার সমাধান এখন আমরা খণ্ড হইলে মানুষ হয় নাকি আমরা খণ্ড হইলে মায়ের কাছে গিয়ে খণ্ড হইলে ধারাবাহিকতায় একটা মানুষ পৃথিবীতে আসে তাহলে বিধাতা খণ্ড হইছে উনিও যদি খণ্ড হয় আমিও যদি খণ্ড হই খণ্ডে খণ্ডে তো আলাদা কিছু দেখি না একটু যদি এই ভাব অর্থটা দয়ার সৃষ্টি হইল তিনি খণ্ড হইল নূর ঝরলো আমি খণ্ড হইলাম সেখানেও কিছু ঝরলো আমি খণ্ড হওয়াতে একজন সৃষ্টি হইল দুইজন একজন অথবা দুইজন আসলো দয়াল সৃষ্টি দয়াল যখন খণ্ড হইল আল্লাহ যখন খণ্ড হইল তখন কি সৃষ্টি হইল বিষয়গুলো একটু দয়া করে যদি বলে আর বিষয়টা হচ্ছে আমি তো পরমের মধ্যে থাকার বাঞ্ছা করি না পরম কি আমার মধ্যে থাকার বাঞ্ছা করে কিনা কথাটা কি বোঝা গেল আমি তো তার মধ্যে থাকার বাঞ্ছা করি না আশা করি না ইচ্ছা করি না স্বপ্ন কল্পনায় দেখি না কারণ আমি দেখি আমার কাদির সামনে আমি দেখি আমার রজব সামনে আমি যারে দেখি তার হওয়ার চেষ্টা করি আমি যারে দেখি তাকে ভালোবাসার চেষ্টা করি আমি যাকে দেখি তাকে পাওয়ার চেষ্টা করি আমি যাকে দেখি সর্বস্ব দিয়ে তার সেবা সাধন করার চেষ্টা করি মুরব্বীরা কয় যাহা দেখিব না দুই নয় বিশ্বাস করবো না গুরুর বস্তু মুরব্বীরা কয় তাহলে উনি আছে দেখার তো একটু ব্যবস্থা করতে হবে এই সৃষ্টির বাইরে যদি তার অস্তিত্ব কোথাও পাওয়া যায় তাহলে পরম একটা মহাশক্তি নাকি এতে কি সন্দেহ আছে পরম হলো
মহাশক্তি, যেই শক্তির আগেও নাই পিছেও নাই। এই মহাশক্তি যদি এই সাধারণ সৃষ্টির মধ্যে আসে, আমার মনে হয় তার আর আমার মধ্যে খুব একটা ব্যবধান। দেখি আমার দয়াল দাঁড়ায়, তার কথা থেকেই পরের ভাব আমাদের প্রকাশ হবে। উভয় শিল্পীর জন্য দোয়া করবেন, গান গাইতে গাইতে এমন একটা জায়গায় যেন আমরা পৌঁছাইতে পারি যেখানে গেলে জাগতিক জগতের মহকে ভুলে গিয়ে আবার মুর্শিদের প্রেম, আমার কাদির চাঁদ, আমার অঞ্চল চাঁদ, আমার আজিজ চাঁদ, আমার আবুল চাঁদের প্রেমে যেন এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে দুপোটা অশ্রুসিক্ত নয়নে যেমন একটা শান্তি বলতে আসছি, তেমন একটা শান্তি বলতে যেন আমরা বাঁচি। একটি গানের মধ্যে কিছু আলোচনা হয়ে গেল। এখন যাকে দেখে মহব্বত করি, যাকে পেয়ে ধন্য একটা জন্ম না, এরকম হাজারটা জন্ম যদি হয়, আমার মনে হয়, আমার মনে সন্দেহ জাগে এই একটা জিন্দেগি পেয়ে আমি আমার মনের মতো কাদির চাঁদের সেবা করতে পারলাম। আমি আমার মনের মতো আমার আজিজ চাঁদের সেবা করতে পারলাম। আমার মনের মতো আমার রজব চাঁদের সেবা সাধন আমি করতে পারলাম।
বছর আগে সৌভাগ্য হয়েছিল আমার ভাই আমার তারাবাড়ি চাঁদে সুযোগ্য ছাত্র সেন্টু দেওয়া তার সাথে গান করা। ওই সময় আমার আজিজ চাঁদ বসেছিল, আমার মাথায় হাত বুলিয়ে গানের মধ্যে ছোড়া দিয়ে বুকের মধ্যে আদর করে এমন ভাবে নিয়েছিল, আর যে শান্তি যে ভালোবাসা আমি উপলব্ধি করেছিলাম, বারবার বলে আজকের জায়গায় আরেকটা বার যদি তার বুকের সাথে বুক মিলে এই শান্তিটা প্রাপ্তি হইতাম। পাপে ভরা দেহ আমার কেউ দিল না ভাই, আমার আজিজ চাঁদ তুমি ভক্তের অধীন হও ভগবান, তাই তুমি মিলে আমার তোর জিলাই জানাই পদে দরদি যে বাবার কাছে জন্ম দিয়েছে, বাবার কাছে গিয়ে যদি বলি বাবা যৌবন
কাফেল হযরত দয়াল বাবা আবুল চাঁদের শাহজাদা শ্রদ্ধেয় বাঁধন চাঁদ, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। বাঁধন চাঁদের চরণে আওলাদে রাসূল হযরত সৈয়দ মঈন রদ্দিন আলমাইজ ভান্ডারী মঈন বাবা দরবারের সুযোগ্য খলিফা ফকির চাঁদমাইজ ভান্ডারী, তিনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। কামরাঙ্গী চক থেকে শ্রদ্ধেয় মহসিন ভাই, তিনি 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। খাররা থেকে আগত হয়েছে দয়াল আতিয়ার চাঁদ, তিনি 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। আমি তার প্রতি ভক্তি রাখি। আবার বাবাজি কুয়েত প্রবাসী দায়ী, এই বাড়ির আওলাদ, তার বোন আমার মা জননী, তিনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন, তার প্রতি ভক্তি। ঢাকা থেকে কালীগঞ্জ থেকে আগত ইউসুফ সাহেব, তিনি 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। আমার বাবাজি নাইম, তার গ্রুপের পক্ষ থেকে বাবাজি নাইম সাহেব জ্ঞানের প্রদীপ সাধক রজনী দেওয়ান আর্টিস্ট নিজামী একটা অনলাইন গ্রুপ, ফেসবুক গ্রুপ চালায়, সেই গ্রুপের পক্ষ থেকে নাইম বাবাজি 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। শ্রদ্ধেয় ফজলু সাহেব, তিনিও 200 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছে। সুরেশ্বর পাক দরবার শরীফের অনুরাগী ভক্ত ইমতিয়াজ নুরি, তিনি 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। গান চলাকালীন দরবার থেকে উভয় শিল্পীকে কাঁচা ফুলের মালা সাথে কিছু টাকা দিয়ে বরণ করে নিয়েছে। দরবারের প্রতি ভক্তি রাখি। যারা আসছেন আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে।
যাও বাবা এই মাত্রই আমাদের পালা জীবার করো জীব পরম্পরা নিয়ে আমার মানিক দেওয়ান গয় এই জীব পরম্পরাটা বাই করছে আমার দাদা গুরু রঞ্জবেন্দ্র। এই কথা করে কয় ওনার সত্য গান এই দাদা গুরুর গান গাইলে উনি সব করে দিব এগুলি ওনার শ্রদ্ধা না গান গাইলে উনি সব করে দিব তো ওই গান গাইতে চাই আজকে বাবা আজকে গান হলে মাটি দেওয়া আমি আইনাল বয়সী ওনার বয়স হলো 93 বয়স হলে উনি মারা গেল। একজনে জিজ্ঞেস করে আপনার নাম আইনাল বয়সী না? আইনাল বয়সী কই বাবা রে তুমি তো ঠিকই কইছ আমার আই নাই খালি লাল তো আমার আই নাই খালি লাল তো আছে মালিক দেওয়ান এই যে চূড়াবাড়ি দেওয়ান ওই আই নাই খালি লাল তো দিয়া কাজেই তুমি আমার বাবার গান গাইবে না অন্য গান দিয়া তোমার মনের গতি তো ভালো না তোমার মনের মধ্যে এই আছে আমি বুঝতে পারলাম যাচ্ছে একটা চাচা বাবার দিয়ে দিই কথাই তাই বুঝতে পারো না বাবা না আমি কেন বললাম বাবা এ কথা না এখন বর্তমান মানিক দেওয়ার চেহারা দিকে তাকাইবেন তাও বাংলা সুরের দিয়ে তাকাইবেন তাও বাংলা পোশাকের দিয়ে তাকাইবেন তাও বাংলা আমার ছেলে একটা পাঞ্জাবি দিল ওই পাঞ্জাবি কিনে আনছে হলো 7,500 টাকা ছেলের কথা হলো আপনি এই পাঞ্জাবি বললে তাতে বেশি ভালো দেখা যায় আমি কই বাবা 14,000 টাকা দিয়ে যাও একবার পরের বেড়া নিয়ে আর গাড়ি গেল হলো ফরিদপুর শুধু সেন্টারকে জিগাই দিয়ে বলেন ভাই আসলে তাই মনে হয় শ্রীকৃষ্ণ তারাই দিচ্ছে সেন্টারকে যদি ভালো লাগবে আবার একটা সময় চলে গেছে দামি পোশাক চাই দিচ্ছে আমার পোশাক এখন তাই হয়ে রয়েছে চিন্তা করে না বাবা যারা মুক্তিযুদ্ধ করছে বাংলাদেশ এখনো কিন্তু অনেক মুক্তিযুদ্ধ আছে একজনে কয়েকজন জিজ্ঞেস করে অস্ত্র সম্বন্ধে কি অবস্থা রাগন করতে হয়ে কয় কি বাবা রে আমার সাথে রাগ করিস না আমার ভয়ও দেখাইস না আমি অস্ত্র জমা দিচ্ছি কিন্তু ট্রেনিং জমা দিই আমি চিন্তা করেন না বাবা অস্ত্র জমা দিই ট্রেনিং জমা দিই আমার কাছের মধ্যে যা ভয় তো দেখাও না হ্যাঁ ভয়ে আমি হাত শুনে না দিতে পারলে মাথায় হাত দিয়ে দোয়া করতে সেই দিকে লক্ষ্য করে যাতে গান হয় দোয়া করি তাই সময় হতে বাবা নাই আসলে আমার বাড়ি সৃষ্টির আগে কেমন ছিল কেমন আছে বর্তমান বলেও আমি আদি সৃষ্টির বলি তুমি খন্ড আমরা খন্ড হয়ে সৃষ্টি করি কিছু ধরনের সৃষ্টি করি তুমিও তল যাওয়া তল
সৃষ্টি করলে কইলা গেলা তোমার মধ্যে আমার মধ্যে ব্যাস করলে কথা বুঝছো তো বাবা? তুমি যখন সৃষ্টি করলে তুমি চললে কইলা গেলে তোমার মধ্যে আমার মধ্যে ব্যাস করলে বাবা একটা সত্য একটা কথা বলি। আমি আজ 10 বছর যাব ওই যে কক্সবাজার হোটেল সাইমনে পহলা বৈশাখে আমি প্রোগ্রাম করি। ওই হোটেল সাইমনে যে আমি দেখছি সমুদ্র দেখি, চৈত্রি মাসে যে সমুদ্র যে পানি দেখি আমার বর্ষাকালের ঢেউ পানি, অথচ সমুদ্র পৃথিবী প্লাবন হয়ে যায় সাগরের পানিতে। না সমুদ্র পৃথিবী সৈলাভ হয়ে যায়, বন্যা হয়ে যায় ওই সাগরের পানিতে, কিন্তু সাগরের ধারণ ক্ষমতা কি? তাইলে পৃথিবীর সব কিছু যদি সাগর নিয়ে ফেলা হয়, সাগর এতটুকু কম বেশি হবে না, হবে বাবা। তাতে আল্লাহ সৃষ্টি করলো, আল্লাহ তোমার মতো হয়ে গেল, এই রূপ দেখি তুমি এরকম চিন্তা কি যার ধারণ ক্ষমতা আছে যে কোন হইলে হয়ে কোন বললে হয়ে যায় হয় না, হয় তোমার তোমার সাথে আর আল্লাহর সাথে মিশাইতে চাও নাকি? না, সে অটল, সে কোনদিন চলে না। বিরাট একটা অগ্নিকুণ্ড ধাও ধাও করে চলছে অগ্নি, কিছু আগুনের ফুরুঙ্গা চতুর্দিকে ফুরুঙ্গা কইরা আবার নিভে যায়, কিন্তু অগ্নিকুণ্ড সেটা ঠিক আছে, ওর কোনো কম বেশি নাই। সমুদ্র সৃষ্টি হলো আগুনের ফুরুঙ্গা, আল্লাহ অটল, তাতে কোনো সন্দেহ নাই। যে বলবে আল্লাহ অটল চলে গেছে, ওর ইমান কাদের কথাবার্তি বাবা যাই বলো, সাবধান করে বলল, কবিতা করে বলতে বলল না। এখন সময় আছে নাকি? গান শুনে আমার বাবার একটা গান শুনো, এই গান শুনলে আবার এটা খুলে দেয়। আজকে তো মনে হচ্ছে কি গান গাইতে আসি, যখন গান লাগবে তখন গান বন্ধ। আমি ফোন তখন বুঝে হয়ে বসে, যদি লাগে এই যায় বাপ বেড়া লাগবে, খেলতে গেলে খেলো পূজা করে খেলো, মালিক লক্ষ্য রাখিস পানি করে ধরুন লাফতে দিস, পানি করে লাফতে দিলে কিন্তু আমি যে তুই পারলে ভাইকে দেওয়া পারলে কি ছেলে বাবা ভাইকে উঠে বাবা ভাই সুন্দর সহস্রারে
আমি আল্লাহ আল্লাহ আমার মধ্যে না আমি আল্লাহর মধ্যে বুঝলাম আল্লাহর মধ্যে আমার যাওয়ার ইচ্ছা নাই আল্লাহর মধ্যে জীব আসবো না আল্লাহ জীবের মধ্যে যাবে বাবা আপনার সরকার নিল আমি একটা কথা রাখি আগুন পানি বাতাস মাটি এই পাঁচটা জাতটা সেবা বাবা জাতটা আগুন পানি বাতাস মাটি এই পাঁচটা হলো সত্য বয়স্ক হাতে খালি খেয়াল করবেন আজকে পালার একটু বন্ধ পাঁচটা হলো চাপ এই চাপ দিয়ে এই খাঁচা বানাইছে খাঁচা এই যে খাঁচা তাহলে জাতে খাঁচাটা হলো জাতে জীবের নাম এই খাঁচা বানাইলে ওই যে আমারও মানিক নামে একটা জীব এই খাঁচায় বসছে সেটা হইতে পারে 20 বছর হইতে পারে 50 বছর হইতে পারে 60 বছর 80 বছর না 100 বছর একটা নেট দিয়ে খাঁচার মধ্যে বসছে নাকি নেট যখন শেষ হয়ে যাবে এই খাঁচায় কি মানিক থাকতে পারবো মানিক চলে যাবে তখন মানিক করে মানিক করবো আমার মানিক ছিল মানিক কিন্তু চলে গেছে আর মানিক দেখাবে না অর্থাৎ মানিক ওই খাতায় না মানিক কি করবো তার খাতাটা ভেঙে ফেলবে আগুন আগুনে মিশিয়ে দিবে পানি পানিতে মিশিয়ে দিবে বাতাস বাতাসে মিশিয়ে দিবে মাটি মাটিতে মিশিয়ে দিবে নুনে সবার মিশিয়ে দিবে রাত রাত জায়গায় শেষ হয়ে যাবে কিন্তু মানিক করবে হয়তো ইংলিশ শিল্পী নাকি বাবা ইংলিশ মানে শান্তিময় জায়গা আর শিল্পী মানে গজবময় জায়গা ভালো কাজ করলে যাবে ইংলিশে খারাপ কাজ করলে যাবে শিল্পী নেই তাহলে মানুষের মধ্যে আল্লাহ মধ্যে মালিক কোনটা আমার ঘরে আমি থাকি ভালোবাসা তোমাকে রাখি তাই বলি আর চলবে রাখি তুমি তোমার মত মতো বাইরের মতো বাড়িতে তুমি তাহলে জানিও সত্য কথা মালিক দেবে না বাড়িস তুই আমার মধ্যে তুই আমার মধ্যে যাবি না কিন্তু কি করে প্রয়োজন তাও তো যাবস না তুমি তোমার আল্লাহর মধ্যে ছিলে আসো থাকবে যদি তুমি যাও যদি ভেসতে যাও তাও আল্লাহর জায়গা ছাড়া তোমার ঘরে থাকতে হয় না আছে কি বাবা নাই নামটা ঠিক করে এদিকে থাকা এদিকে থাকো এদিকে কি